আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের শিকাইমু কিলা সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ বানাইতে লাগে। আমি আসলে আমার একটা ফেসবুক পেজ আছে, একটা না দুইটা আমার ফেসবুক পেজ আছে। একটা 1K উপরে ফলোয়ার আছেন আর একটা 400 উপরে ফলোয়ার। আপনারা বিশ্বাস না হইলে ওই স্ক্রিনশট দুইটা দেখোকা, দেখলে বুঝতে পারবা একটা পেজও কোন সময় ফলোয়ার আইন বা কিলা পেজও ভিডিও ভাইরাল হয়। তোরা বহুত হইলেও আমার মানে নলেজ আছে এই জিনিসটা। আর আজকে থেকে আমি ভিডিও বানাই না, 2020 থেকে ভিডিও বানাই। আর কোন সময় কিলা ভিডিও ভাইরাল হয় এই জিনিসটা তোরা হইলেও আমার মাথাত মানে আছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাই মোর সঠিক নিয়মে কিলা একটা ফেসবুক পেজ বানানি যায়, যেটা আসলে ফলোয়ার আইবা বা আসলে ভবিষ্যতে এই পেজটা দিয়া কোনটা করতে পারবে আপনারা। তো কিলা কিতা করতে লাগবো বিস্তারিতভাবে আমি মোবাইল স্ক্রিনেও গিয়ে আপনারা দেখাইবো। আর আপনারা কাছে একটা রিকোয়েস্ট থাকলো আমার, আমি যেহেতু কষ্ট করি আপনারা লগে ভিডিও বানাই আর দেখাই, আর আপনারাও প্লিজ কষ্ট করে ভিডিওটা দেখবা আর লাইক কমেন্ট যেটা লাগে করিয়া দিবা। তো চলো আমরা গিয়ে জিনিসটা ভালো করে বুঝি, এরপরে পেজ বানানিত লাগি। তো এখন আমরা আইসি মোবাইল স্ক্রিনও, দেখো কেন আমার মোবাইল স্ক্রিন আছে। আমি এই মোবাইলটাত বর্তমানে একটা পেজ বানাই, মো ব্র্যান্ড নিউ পেজ। আর এই পেজটা কিলা কাস্টমাইজ করতে লাগে, কিলা কিতা সেটিংস করতে লাগে, কিলা কিতা করলে আপনার পেজটা মানে দ্রুত ভাইরাল হইব বা ফলোয়ার আইব, এই জিনিসটা আমি আপনার ধরে কইমু। তো ফার্স্ট অফ অল যে জিনিসটা করবা আপনারা ফেসবুক পেজ বানাইবার লাগিয়া একটা নাম চিন্তা করবা। তো একটা নাম চিন্তা করার বাদে আপনারা ফেসবুকও আইবা। ফেসবুকে হওয়ার পরে আপনারা এখানেও দেখতে পারবা থ্রি লাইনও টাচ করবা। এরপর আপনারা এখান থেকে একটু নিচে স্ক্রল করবা, এখানেও সি মোরও ক্লিক করবা। এখানে একটা অপশন দেখতে পারবা আপনারা পেজেস, আপনারা দেখতে পারবা, এটা টাচ করবা। এরপর আপনারা এখান থেকে একটা জিনিস দেখতে পারবা ক্রিয়েট লেখা, এই ক্রিয়েটটা টাচ করবা। এরপর আপনারা এখান থেকে গেট স্টার্টও ক্লিক করবা। এরপর আপনি যে চিন্তা করছিলেন নামটা লেখতা বা পেজের নাম দিতা, খুব সুন্দর একটা নাম দিবা। যদি আপনার ব্লগিং পেজ হয় তাহলে ব্লগ রিলেটেড নাম দিবা, যদি টেকনোলজি ভিডিও বানান টেকনোলজি রিলেটেড দিবা। যেটা টাইপের আপনার পেজ ওটা টাইপের আপনি নাম দিবা। তো আমি এখন এখানে আমার নামটা লেখিয়া, তো আপনারা দেখো কেন আমি একটা নাম দিছি, এটা হলো আমার পেজের নাম। আপনারা খুব চিন্তা করি একটু সময় লাগাইয়া ইউনিক একটা নাম দিবা, তো আপনার পেজটা মানে সার্চও আইবার সম্ভাবনা থাকবো। আনাইলে যদি আপনি কোনো বড় পেজের লগে একটা নাম দিলেন মিলাইয়া, মনে করো আপনি যে নামটা দিছেন এই নামে আরও অন্য কোনো পেজ আছে, তাহলে কিন্তু নামটা সার্চও আইতো না, লাগি ইউনিক একটা নাম দিবার চেষ্টা করবা। তো এরপর আমরা নেক্সটও ক্লিক করবো। এরপর আপনারা এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করবা। তো আপনি যে কোনো টাইপের ভিডিও বানান ও টাইপের ক্যাটাগরি সিলেক্ট করবা। গেমিং ভিডিও বানাইলে গেমিং, তো আমি যেহেতু ক্রিয়েটর মানে ভিডিও ক্রিয়েট করবো, তো ডিজিটাল ভিডিও বানাই লাগে ডিজিটাল ক্রিয়েটর দিব, ডিজিটাল ক্রিয়েটর একটা দিলেও যথেষ্ট। এরপর আপনারা ক্রিয়েট অপশনও ক্লিক করবা। তো ক্রিয়েটও ক্লিক করার পরে এখন দেখো এখানে দুইটা অপশন আইছে। এই দুইটা অপশন কিন্তু খুব জরুরি অপশন। একটা হইলো প্রমোট ইয়োর প্রোডাক্ট ওর বিজনেস সার্ভিসেস, আর একটা হইলো ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্রেন্ডস। আপনারা নিচরটা টাচ করবা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা দেখো এরপর কন্টিনিউ টাচ করুকা। এরপর আইছে দুইটা অপশন, এটাও কিন্তু খুব জরুরি আপনার পেজের লুকিং করার লাগিয়া, মানে ব্র্যান্ড বানানোর লাগিয়া খুব দরকারি। তো ফার্স্ট অফ অল আপনারা একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করবা। তো আমি একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করলাম। তো মনে করো আমি এই প্রোফাইল পিকচারটা সিলেক্ট করলাম। তো আমার কিছু নেটওয়ার্কের প্রবলেমের কারণে আর এখন ফটোটা অ্যাড করা যান না, এটা পরেও করা যাইব, কোনো সমস্যা নাই। আমি আবার দেখাইলাম কিতা প্রবলেমর আমার। আমি যে সময় টাচ করলাম একটা ফটো সিলেক্ট করলাম, দেখো গাছ সামথিং ওয়েন্ট রং, মানে এটা পরেও আপনারা অ্যাড করতে পারবা, কোনো সমস্যা নাই। জাস্ট নেক্সটও ক্লিক করলাম। এরপর দেখার কেন ইনভাইট ফ্রেন্ড, মানে আপনি যে করবার লাগিয়ে ফ্রেন্ডগুলো ইনভাইট করতে পারবা, এটা এখন করলাম না, স্কিপ করলাম। এরপর আপনারা ডান অপশনও ক্লিক করবা। আপনার পেজ কিন্তু বর্তমানে ক্রিয়েট হয়ে যার পেজ কিন্তু বনি গেছে। এখন আপনারা এই পেজও ফটো লাগাইতে পারবা। তো ফটো লাগানোর লাগে আমি জাস্ট থ্রি ডটও ক্লিক করলাম, স্টার্ট টুরও ক্লিক করলাম, নেক্সট ডান। এখন কিন্তু পেজ আমার গলে রেডি হয়ে গেছে। এখন আমি এই পেজও শেয়ার ফটো লাগাইতাম, প্রোফাইল ফটো বা
ব্যাকর ফটো ব্যানার ফটো দুইটা আমি সাইরাম লাগাইতাম। তো আমার নেটওয়ার্কের একটু প্রবলেম। তো এখন আমি আমার পেজের প্রোফাইল পিকচারটা অ্যাড করি, আর দেখি অ্যাড হয় কিনা। সিলেক্ট প্রোফাইল পিকচার, এরপর এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করলাম। দেখো কাইসলতে কিন্তু ফটোটা অ্যাড হয়ে গেছে, খুব সুন্দরভাবে অ্যাড হয়েছে। তো আপনারা এখান থেকে চাইলে অ্যাড ফ্রেমও করতে পারবা। তো আমি যেলা আছে ওলাও রাখি দিমু, তোরা একটু করবো আর এই ফটোটা মাঝে আনার লাগিয়া। তো অতটুকু তাহক ডান করলাম, এরপর সেভ অপশনও টাচ করলাম। এখন আমরা একটা মানে কাভার ফটো লাগাইতাম, টাচ করলাম, আপলোড ফটো ক্লিক করলাম, এই ফটোটা আমরা সিলেক্ট করলাম। এখন যথেষ্ট সুন্দর লাগে, সেভ করলাম। আমার কিন্তু কাভার ফটো লাগানি হয়ে গেছে, আপনারা দেখতে পারবেন ইতিমধ্যে। এখন আপনার পেজ কিন্তু গড়ে রেডি হয়ে গেছে। আপনি যদি চান তাহলে ডেসক্রিপশন লিখতেও পারেন, না চাইলে নাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এখন চাইলে আপনারা ভিডিও এই পেজও আপলোড করতে পারবা, আর ইনশাআল্লাহ আপনার পেজেরও ভিডিও ভাইরাল হইব, কোনো সমস্যা নাই যদি চাই আপনারা রেগুলারই ভিডিও বানাইয়া যান বা আপলোড করেন। তো আজকের ভিডিওটা অতটুকু। ভিডিওগুলো লাগছে কমেন্ট করে কইবা, পেজও নয়া হইলে ফলো করে রাখবা, আর চ্যানেলও দেখে থাকলে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।